বসন্তের আবির তখনও লেগে আছে ফাহিমা আর রেজার জীবনে। মাত্র ৩ মাস হলো তাদের বিয়ে হয়েছে। ফাহিমা গ্রামের স্নিগ্ধতা আর রেজা শহরের চঞ্চলতা, দুই মিলে এক মিষ্টি সংসার। পুরনো দিনের মাটির বাড়িটা সেজে উঠেছিল নতুন আলোয়, কিন্তু জীবন যে সব বসন্তের ফুল ফুটতে দেয় না তা কে জানত। সেদিন ছিল বৃহস্পতিবার। অফিস থেকে ফেরার পথে রেজা তার নতুন কেনা মোটরসাইকেলে চড়ে আসছিল। পথে ঘন কুয়াশা আর বেপরোয়া এক ট্রাক কেড়ে নিল সব হাসি, সব স্বপ্ন। খবরটা যখন এলো, ফাহিমার মনে হলো তার পায়ের নিচে থেকে মাটি সরে গেছে। তার সোনার সংসার এক লামহায় ধূসর হয়ে গেল। রেজার শেষকৃত্য হয়ে গেল। মানুষজন সান্ত্বনা দিল, তারপর যে যার পথে চলল। কিন্তু ফাহিমার পৃথিবী সেখানেই থমকে ছিল। রাত গভীর হলে সবাই ঘুমিয়ে পড়ত, শুধু ফাহিমা জেগে থাকত। তার চোখ দুটো স্থির হয়ে থাকত দরজার দিকে, যেখানে শেষবার সে রেজাকে দেখেছিল। মাঝে মাঝে রাতে তার কানে আসতো একটা পরিচিত শব্দ, ঠিক যেন রেজার মোটরসাইকেলে স্টার্ট দেওয়ার শব্দ। ঘর, ঘর, ঘর। প্রথম প্রথম সে ভেবেছিল মনের ভুল, কিন্তু শব্দটা প্রতি রাতেই একই সময় আসতে লাগল। রাত ঠিক 11:30, যেই সময়টায় রেজা প্রতিদিন বাড়ি ফিরত। একদিন সাহস করে ফাহিমা উঠে দাঁড়ালো, দরজা খুলে এসে বাইরে এলো। উঠোনে ভর্তি জোনাকির মৃদু আলো আর ঘন অন্ধকার। বাইরে কেউ নেই, কোনো মোটরসাইকেলও নেই, কিন্তু শব্দটা তখনও কানে বাজছে। একটু পরেই শব্দটা থেমে গেল, আর একই সাথে ফাহিমা অনুভব করল তার চারপাশে হালকা বাতাসের একটা ঢেউ, ঠিক যেন কেউ তাকে ছুঁয়ে গেল। সময় কাটতে থাকল। 1 বছর কেটে গেল। ফাহিমা ততদিনের শোককে সঙ্গী করে নিয়েছে, কিন্তু অদ্ভুত ঘটনাগুলো থামল না। এক রাতে ফাহিমা ঘুমিয়েছিল। হঠাৎ তার ঘুম ভেঙে গেল এক মিষ্টি গন্ধে, আতরদানির আতরের গন্ধ। এই আতর রেজা খুব পছন্দ করত। ফাহিমা ধড়ফড় করে উঠে বসল। সারা ঘরে আতরের গন্ধ, কিন্তু কেউ নেই। সে দেখতে পেল খাটের এক পাশে রাখা রেজার পাঞ্জাবিটা যেন নড়ে উঠল। পাঞ্জাবিটা হাতে নিতেই গন্ধটা আরও তীব্র হল। ফাহিমার চোখে জল এলো। পরের দিন আরও অবাক কাণ্ড। ফাহিমা ঘর গুছিয়ে তার শাড়ি আলমারিতে রাখছিল। তার নতুন বেনারসি শাড়িটা, যেটা সে বাসর রাতে পরেছিল, সেটার আঁচলে লেগে আছে কাদার দাগ। কিন্তু ফাহিমা তো এই শাড়ি গত 1 বছরে একবারও পরেনি। দাগগুলো দেখে তার বুক কেঁপে উঠল। এই কাদা ঠিক সেই রাস্তার কাদার মতো, যে রাস্তা দিয়ে রেজার মোটরসাইকেল চালাতো। প্রতি রাতে রেজার ফেরার সময় ঠিক 11:30 ফাহিমা একটি নতুন অদ্ভুত জিনিস আবিষ্কার করতে শুরু করল। একদিন সে দেখল তার টেবিলের ওপর রাখা চায়ের কাপে 1 ফোঁটা জল, অথচ সেদিন সে চা খায়নি। আর একদিন সকালে দেখল তার বইয়ের পাতায় রেজার হাতের লেখার মতো একটি তারিখ লেখা, তাদের বিয়ের তারিখ। এবার ফাহিমা নিশ্চিত হলো রেজা মারা যায়নি, সে আছে, হয়তো অন্যভাবে। ফাহিমা ভয় পেল না, ভালোবাসার কাছে ভয় হার মানল। একদিন রাত 11:30 যখন মোটরসাইকেলের শব্দটা শুরু হলো, ফাহিমা দরজার সামনে গিয়ে দাঁড়ালো। জানি তুমি এসেছ, ফাহিমা ফিসফিস করে বলল। আমি জানি তুমি আমাকে ছেড়ে যাওনি, কিন্তু কেন, কেন আমার সাথে কথা বলো না? শব্দটা থেমে গেল, বাতাস থেমে গেল, চারপাশে গভীর নিস্তব্ধতা। হঠাৎ ফাহিমার মনে হলো তার পাশে কেউ একজন দাঁড়িয়ে আছে। সে অনুভব করতে পারল রেজার পরিচিত উষ্ণ নিঃশ্বাস, একটা কণ্ঠস্বর যা শুধু তার মনের ভেতরেই প্রতিধ্বনিত হলো। আমি যাইনি ফাহিমা, যেতে পারিনি, পথ ভুল করে ফেলেছিলাম, কিন্তু তুমি আমার আলো। তুমি যে পথ চেয়ে আছো, তাই আমি প্রতিদিন এই পথেই ফিরে আসি। আমার মোটরসাইকেলের শব্দ শুনে হয়তো তুমি ভাবো আমি অক্ষত, তাই শব্দটা প্রতিদিন আনি। আমি তোমায় ভালোবাসি, বড্ড ভালোবাসি। তখন ফাহিমা হাও মাও করে কেঁদে উঠল। তুমি আর কোথাও যেও না, আমি তোমার জন্য অপেক্ষা করব, যতদিন। না, আর অপেক্ষা নয়।
এবার তুমি ঘুমো, আর ভয় পেও না। আমি সবসময় এই বাড়ির সীমানায় তোমার পাশে থাকব, কিন্তু এখন আমি অন্য পথের পথিক। তুমি এবার মুক্ত হও, জীবনটাকে নতুন করে সাজাও। সুখে থেকো ফাহিমা, আমি তোমার সব হাসি দেখব। প্রতিনাতে 11টা 30-এ। তারপর সব শান্ত হয়ে গেল। মোটরসাইকেলের শব্দ আর এলো না, আতরের গন্ধও নয়। শুধু ফাহিমার মনে রইল এক অদ্ভুত শান্তি। সে বুঝতে পারল রেজার ভালোবাসা তাকে মুক্তি দিয়ে গেল। সেই রাতে ফাহিমা অনেক দিন পর শান্তিতে ঘুমালো, এই জেনে যে তার স্বামী আর পথের মাকে দাঁড়িয়ে নেই, সে তার হৃদয়ের গভীরে আশ্রয় নিয়েছে। আর পথের মাকে এখন আর কোনো অচিন অপেক্ষা নেই, আছে শুধু একটি স্বর্গীয় স্মৃতি। গল্পের শুরুতে রেজার হঠাৎ মৃত্যু আমাদের জীবনের অনিশ্চয়তা তুলে ধরে। এতে আমরা বুঝতে পারি যে প্রতিটি মুহূর্ত মূল্যবান এবং প্রিয়জনদের সাথে সময় কাটানো কতটা জরুরি।